হুফাজান একরাম, আজিজ তলাবা, আজকের জলসার প্রধান অতিথি, বিশিষ্ট অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত মেহমানান একরাম, অত্র এলাকার আল্লাহ পাকের যাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইলজাম, পর্দানাশী মা ও বোনেরা, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মাজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি, জোরে সোরে পড়ি, চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আপনাদের সম্মুখে সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 21 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বাকারা সূরার আরেকটি সূরার আয়াত অংশ তেলাওয়াত করেছি, পাশাপাশি বুখারীর 69 নম্বর হাদিস আপনার সামনে রেখেছি। কোরআন এবং সেই হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে আমার বক্তব্যকে ইতি করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইয়া আইয়ুহান নাস উবুদু আইওয়াহিদু রাব্বাকুম। এই পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করো না। এখানে তাওহীদের প্রতি ইশারা করছেন আল্লাহ। উবুদু আইওয়াহিদু রাব্বাকুম, এক আল্লাহর দাসত্বকে স্বীকার করতে হবে। কেন? রব্বাকুম, তোমাদের রব কে? الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। তারিফ, যিনি তোমাকে এবং তোমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, তার নাম হচ্ছে রব। তারই দাসত্ব করা লাগবে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম সমাজ, কারা করবে? কে আল্লাহর দাসত্ব করবে? যারা যাক দাসত্বকারী যারা হবে, তাদের কেমন স্ট্যাটাস থাকবে, তার কোয়ালিটি কি থাকবে, সেটা জানা আমাদের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহর দাসত্ব করতে চাও, আল্লাহর গোলামি করতে চাও, ইমানের অবস্থায় তুমি যদি আল্লাহর দাসত্ব গোলামি করতে চাও, হ্যাঁ পৃথিবীর ইমানদারেরা শোনো, যদি ইমানদার হতে চাও তাহলে ইমানদার হতে হবে তাদের মতো। কাদের মতো? কামা আমানান নাস, যেমন ইশারা করেছেন সাহাবাদের মতো। বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের মতো যদি আমাদের ঈমান থাকে তাহলে আমরা সাকসেস। কিন্তু দুঃখের বিষয়, যারা পিন্ডালে বসে আছেন আপনারা হয়তো হতভাগা, আমি বক্তব্য দিচ্ছি আমি হতভাগা, আমার থেকে শেখরা বসে আছেন, আমি কোনো বড় বলবি না, কোনো বড় বক্তা নয়, আমি আপনাদের থেকে অনেক ছোট মানুষ। এখানে আমার ওস্তাদের মতো লোক বসে আছেন, এনারাও আজকে বেকার বসে আছেন, আমিও বেকার এসেছি, আপনারাও বেকার এসেছেন। কিন্তু আপনার আমার পরিবারের সদস্যের মধ্যে কেউ না কেউ সদস্য এ কোরআনের মাহফিল ছেড়ে আজ বাজারের দিকে তারা মগ্ন দিয়েছে। কি ভাই, ঠিক না ভাই? ঠিক। এই যে বাজার আপনারা লাগাচ্ছেন, এই বাজারকে কেন্দ্র করে সবথেকে নিকৃষ্ট জঘন্যতম জায়গা আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাজারকে বলেছেন। কিন্তু আজকে আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে ওপেন সিক্রেট বাজারে ঘুরতেছে, অথচ আমরা কিছুই করতে পারি না। কেন? আমাদের সেই রকম পাওয়ারফুল ঈমান নেই। কি ভাই, ঠিক বলছি? ওগুলো বাংলা সমাজ রহে না? जी समझ रहे? कौन को समझ? हाथ उठा के बोलिए तो, बोलो लिल्लाहि तकबीर।
পৌঁছে हमारी आवाज একবার বলা যাবে নারায়ে তাকবীর আর একবার বলুন নারায়ে তাকবীর মাশাআল্লাহ এই জাগ্রত নিয়ে থাকেন ইনশাআল্লাহ আগে বাড়তেছি প্রিয় মুসলিম সমাজ আজ আমরা ইমানদার হয়েছি কিন্তু লাখ খাওয়া ইমানদার বলো ঠিক না বেঠিক যেই মুসলমান জাতিকে দেখে বেঈমানদের মাথা মস্তিষ্ক মতো হয়ে থাকতো সেই জাতিকে দেখে আজ আমাদের তাদের দেখে নীরবতা পালন করতে হচ্ছে এর নাম ইমানদার জিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস বান্দারে ইমান যদি আনতে হয় ইমান ওয়ালা যদি হতে চাও বান্দা তাহলে তোমরা আমার সাহাবাদের মতো ইমান আনয়ন করো কেমন তাহলে শুনে যান মুসলমান আমার আজকে আপনার আমার বাড়িতে অনেক রকমের মুসলমান আছে নামদারি মুসলমান কিন্তু যখন আল্লাহর জিকিরের কথা শুনতে পারলাম আযান দিতেছি মুমিন বান্দা তাদের কর্তব্য হলো আল্লাহর ধ্বনিতে জবাব দিয়ে আল্লাহর ঘরের জিয়ারত করা ওই জায়গায় বান্দা তুমি যাবা গিয়ে তুমি আল্লাহর দাসত্ব গোলামি করবা কিন্তু মুসলমান আমরা আজকে হতভাগা মুসলমান হয়ে গেছি এই যে মাদ্রাসাতে কোরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় আপনি আমি পড়ার সাথে আমল করি না কিন্তু মুসলমান এইরকম তো সাহাবাদের ঈমান ছিল না সাহাবারা শুনতেন আমলে লেগে যেতেন এর নাম ঈমানদার আলেমেরা খুতবার মাধ্যমে জুমার খুতবার মাধ্যমে জালসার মাধ্যমে ওপেন সিগারেট খাওয়াতি সবার মাধ্যমে আপনাদের বাড়ি বাড়ি কানে কানে দাওয়াত পৌঁছে দিয়েছে জাহান্নাম থেকে কেমন করে আপনারা পরিত্রাণ পাবেন জান্নাত কেমন করে লাভবান হবেন সব জিনিস আপনাদের কাছে বলা সত্ত্বেও মুসলমান আমরা নিজেকে পরিবর্তন করতে পারি না আজ আপনাদেরকে বলি তো মুসলমান জবাব দেন আমাদের মধ্যে কে কে ঈমান এনেছি হাত খাড়া করেন তো মাত্র একটা হাত খাড়া করে কে কে ঈমান এনেছি মাশাআল্লাহ বুঝতে পারেন আপনারা আমরা ঈমান আনিনি রে ভাই আমরা ঈমান পেয়েছি বন্ধু কারণ আমার বাপ মুসলমান ছিল বলে আমি মুসলমান দাবি করতেছি আমার দাদা মুসলমান ছিল বলে আমরা মুসলমান দাবি করতেছি যদি আজকে বাবা মুসলমান না থাকতো আহারে আমাদের কি হতো আমরা কোন মন্দিরের ঘন্টি বাজাতাম বলুন ঠিক না বেবি মুসলমান আপনারা কোনদিন আল্লাহর কাছে চান না আল্লাহ আমাকে তুমি মুসলমান বানাইও কি ভাই কেউ দোয়া করেছেন না না আমরা আল্লাহর কাছে এরকম দোয়া করেন আল্লাহ আমাকে তুমি মুসলমানের ঘরে জন্ম দিও মুসলমানের ঘরে জন্ম দিও নাই আল্লাহ তুমি আমাকে ঈমানের অবস্থায় রাখিও এটাও আমরা করে আল্লাহর কাছে দোয়া করি বিনা চাকরিতে আল্লাহ আপনাকে আমাকে ইসলাম দিয়েছে মুসলমান বানিয়েছে ঈমানের উপর অটল থাকার জন্য তৌফিক দিয়েছে ওই মাহবুবের কথা শুনবো জোরে সরে বলেন ইনশাআল্লাহ মুসলমান ঈমান আনেন নাই তাহলে ঈমান আনতে গেলে কি লাগবে মৌলভী বলে দাও মায়েরা বসে আছেন ওদের তরফে একটা উদাহরণ হাদিস আপনাদের তরফে একটা উদাহরণ হাদিস মুমিন বান্দা কি করতে পারে মুসলমান শুনে যান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন পীর মহিলা যিনি সর্বপ্রথম মুসলমানের শহীদ হয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই সুমাইয়া যখন ঈমান আনলেন আবু জাহেল বলছেন সুমাইয়া শুনলাম তুমি নাকি বাপ দাদার ধর্ম ছেড়ে তুমি নাকি মুহাম্মাদের ধর্মকে তুমি স্বীকার করেছো বলে হ্যাঁ বলছেন আতাতুরকুল ঈমান ও সুমাইয়া তুমি ঈমান ছাড়বা কিনা জোরে বলো সেই সুমাইয়া বলছেন আবু জাহেল রে যেই ঈমানের মধুর বাণী ঈমানের যে লজ্জাত ঈমানের যে মিঠাস আমার অন্তরের গহীনের ভিতরে ঢুকে গেছে সব জায়গা ওই গহীনের ভিতর থেকে তোমার মতো একজন জালেম আমার ঈমান কেড়ে নিতে পারে না
আবু জেহেল বলছে তার ছেলে আম্মারকে ডাকা হোক। যেই ছেলেকেও যুবক, তোমাকেও বলি যুবক, আজকে তুমি সময়টাকে অপচয় করতেছো যুবক রে। তোমার মতো আম্মারের যুবক ছেলে 18 বছর বয়স যখন আবু জেহেল কারাদণ্ডে এসেছিলেন মা বেদা ও ফি রিবায়াতিন 22 বছর বয়স, কেউ লিখেছেন 22, কেউ লিখেছেন 18 বছর, কিন্তু 18টাই সহি মনে হয়েছে আমার মধ্যে। বন্ধুরে আমার, 18 বছরের ছেলে, একজন যুবক ছেলে মায়ের সামনে দাঁড়ানো, তার মাকে বলতেছেন মা কি ব্যাপার? বলছেন বেটা শুনে নাও, এই বেঈমানেরা আমার কাছ থেকে ঈমান ছিনিয়ে নিতে চায়। বেটা শুনে নাও, এরা যদি তোমাকে টুকরা টুকরা করে দেয় বেটা, তবুও ঈমান সম্পদ বেটা হারাইস না। আবু জেহেল সঙ্গে সঙ্গে বলছেন রেগে, দুই মা বেটাকে দুটা খাম্বাই বান্দা হও, দুই মা বেটাকে আমরা সামনে বান্দা হলো, বান্দার পর এবার আবু জেহেল বলছেন ও আম্মা শোন, তুমি হলে বাচ্চা ছেলে বেটা, তোমার মাকে বুঝাও, তোমার মাকে বুঝিয়ে তুমি ওই আল্লাহর নবীর ধর্ম থেকে ঘুরিয়ে আসো, আমাদের ধর্মে তুমি ফিরে আসো। সেই সময়ে আমার বাচ্চা ছেলে মাথা নত করে মায়ের দিকে তাকিয়ে আছে। মা সুমাইয়া বলছে বেটা আমার রে, বেটা শহীদ হয়ে যাবি, কিন্তু ঈমান সম্পদ বেটা হারাইস না। এই রেগে আবু জেহেল সুমাইয়াকে বলছেন তাকে জমিনে শুয়ে দেওয়া হলো। শুয়ে দেওয়ার পর ওই সুমাইয়ার লজ্জা স্থানে বললাম ধারালো বললাম দিয়ে আঘাত করে আঘাত করে আঘাত করার পুরো শরীর থেকে রক্তের ফোয়ারা যখন বেরিয়ে গেল। আপনার মধ্যে আমরা আজকে দুই ভাই মিলে আমরা লড়াই করতেছি, একটা মানুষের যদি মাথা ফাটে যায় তাকে সর্বপ্রথমে আমরা হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো কিনা বলেন? কিন্তু ওই সময় কে বলবে ভাই দিয়ে কারো আওয়াজটা কি বাড়া আছে নাকি? ওই সময় কে চাইবে যে তাকে কি করা হোক? যায় না। বাস মার ভূমিকাটা দেখুন। আজকে মা আমরা কেমন হয়েছি। ছেলে মাদ্রাসা থেকে এসেছে 15 দিনের ছুটি নিয়ে, আপনার দিকে মাদ্রাসা থেকে আসে, মিশন থেকে আসে কি আসে না? এবার ফজরের নামাজ পড়তেছে, বাপ উঠেছে নামাজ পড়ার জন্য, মা উঠেছে, ছেলে ঘুমিয়ে আছে। বাবা বলছে আব্দুল্লাহ কই? বলে শুয়ে আছে। বাবা বলছে এটা কেন? মা বলছে থাক না, ছেলেটা কতদিন পরে এসছে, একটু ঘুমা। কি ভাই বলি কি বলি না? ও মুসলমান জোরে বলেন, বলি কি বলি না? এটা আসল মায়ের পরিচয় নয়। মায়ের আসল পরিচয় হচ্ছে বেটা নামাজ পড়ে আয়, জহর অব্দি ঘুমিয়ে যা, তোকে কেউ বাধা দিবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম সমাজ, এই জায়গায় শুধু ওয়াকিয়া নয়, এই ওয়াকিয়াতে আমরা বুঝতে পারলাম সুমাইয়ার ভূমিকাটা দেখেন। সুমাইয়াকে রক্তাক্ত অবস্থায় ওই সময় মানসুল মউত নিকটে, মৃত্যু শয্যায় তিনি তার ছেলেকে বলছেন বেটা আমার দুনিয়াতে বেটা আর আমি বাঁচব না, বেটা আমি শহীদ হয়ে যাচ্ছি। আমার মতো বেটা তোমাকে যদি শহীদ করে দেয়, একবার নয় 2 বার শহীদ হতে যে রাজি হবি, কিন্তু বেটা ঈমান মূলত সম্পদ বেটা এই বেঈমানের হাতে বিলীন করে দিস না। জয় আল্লাহু তাকবীর, জয় আল্লাহু তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। জয় আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইদা কিল লাহুম
আমিনু কামা আমানাল্লাহ। বান্দারে ঈমান যদি আনতে হয়, ঈমানওয়ালা যদি তৈরি হতে চাও, তাহলে সুমাইয়া আম্মারের মতো ঈমান আনাও। শুধু মণ্ডলী, আজকে আপনার বাড়ি থেকে আমার বাড়ি থেকে একের পর এক ঈমানের প্রস্তাব অসুস্থ হয়ে চলে যাচ্ছে বন্ধু। আপনার ঈমান বেরিয়ে যাচ্ছে, বুঝতেন না। মুসলমান জবাব দেন, আমাদের মুসলমানের ঘরের মধ্যে থেকে 99টি বাড়ির মধ্যে হারাম কামাই ঢুকেছে, বলুন ঠিক না বেঠিক? সুদের মতো জিনিস ঢুকে গেছে। আপনারা মরদ হয়ে পারলেন না, পুরুষ হয়ে পারলেন না, নিজের স্ত্রীকে ব্যাংকের মাধ্যমে আপনারা ঢুকিয়ে দিয়েছেন, বলুন ঠিক না বেঠিক? স্ত্রীদেরকে ঢুকিয়েছেন ডুগরা লোনে, গ্রুপে ঢুকিয়েছেন, বন্ধন লোনে ঢুকিয়েছেন। এটা তো কামনা কোনো মুমিনের নয়, এটা কোনো মুমিন বান্দার নয়। তাহলে আসে, এই যে আপনারা সুদের উপর কারবার করতেছেন, আপনি কত টাকা সুদ খান? আল্লাহর নবীর জামানায় সব থেকে যে বড় সুদের কারবার ছিল, তার নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর আপন চাচা। সেই চাচা করলেন কি, যখন আসরের পর ইসলাম কবুল করলেন, ইশারের নামাজের পর আল্লাহর নবী পপের জিকিরের আওয়াজ দিতেছে। ইমানদার কাকে বলা দেখো? ইমানদার শুনবে। আল্লাহ কোরআন দিয়ে বোঝাচ্ছে, ওয়াহাল্লাল্লাহু বায়া ওয়া হারামা রিবা। বান্দা, আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি এবং সুদকে হারাম করে দিয়েছে। তাহলে বান্দা, তোমার কানে পৌঁছে গেল সুদ হারাম। ও মুসলমান জবাব দেন, এটা আল্লাহর কোরআনের আইন কিনা? জয় বলে, যদি আল্লাহ আপনাকে সুদকে হারাম করিয়ে দেন, তাহলে মুসলমান কোনদিন আল্লাহর আইনের মুআফিকে চলবে, আইনের বাইরে আমল করবে না, বলুন ঠিক না বেঠিক? আব্বাসের মতো বড় সুদখোর ইসলাম আনায়ন করার পর তিনি করলেন কি? আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো ভাতিজা, তুমি আমার উপযুক্ত ভাতিজা, তোমার হাতে হাত রেখে আমি ইসলাম কবুল করলাম। করার পরে আল্লাহর নবী ইশারের নামাজের পর ওপেন সিগারেট বলছেন, ওরে মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, শুনে নাও, ওরে সাহাবারা, ও মুনাফিকের দল, মুশরিকের দল, তোমরা শুনে নাও, আমি মুহাম্মদ বলতেছি, আমি ওপেন এলান করে দিলাম আমার চাচা আবু আব্বাসের কাছে, তোমরা যারা এই সুদের উপরে টাকা নিয়েছ, যারা সুদের উপরে টাকা নিয়েছ, আমি মুহাম্মদ বলতেছি, সুদ আর দেওয়া লাগবে না, আসলটাই তোমরা দিয়ে দেবে। জোরে বলুন নারায়ে তাকবীর। এই কথা শোনার পরে আব্বাস দাঁড়িয়ে গেলেন। আব্বাস বলতেছেন, চাচা, ও ভাতিজা, শোনো, মুহাম্মদ তোমার জন্য আজকে বেটা আমি দিন পেয়েছি। আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছে, বেটা মুহাম্মদ শুনে নাও, তুমি আমার ভাতিজা, সুদকে মাফ করে যাও। আমি আব্বাস বলতেছি, এই সর্বযুগে ইসলাম পাওয়ার পরে, এই ইসলামের খাতিরে, এই হিদায়াত পাওয়ার জন্য আমি আব্বাস এলান করে দিলাম, সবাইকে, ও মদিনাবাসীরা শুনে নাও, ও সাহাবারা তোমরা শুনে নাও, ওরে মুনাফিকের দল তোমরাও শুনে নাও, আমি আসলটাও মাফ করে দিলাম। জোরে বলুন নারায়ে তাকবীর। খাবির গাফলাত में सोए हुए मोमिनों, खाबे गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरतो दिखाने से क्या फायदा, आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा, क्यों अपने रब को जवानी में भूला और ताकत की बोते पे भूला गे तो, जब
जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। कि भाई एक बार बोला जाए अल्लाह मोहब्बत नारे तकबीर। आप लोगों के अंदर आवाज नहीं आ रही है। अभी अगर कोई नेता आ जाता इनकलाब जिंदाबाद এখান থেকে বেরোচ্ছে তার জিগিরি থেকে কোন সওয়াব আছে জিন্দাবাদ বলে? জি সওয়াব হবে? আল্লাহু আকবার বললে সওয়াব আছে না গুনাহ? কে কে সাপোর্ট করেন সওয়াব আছে? माशाअल्लाह सब उठाइए, अल्लाह हम सबके दावत को कबूल फरमाए। मुस्लिम समाज তাহলে এবার বলেন তো হাত যাদের দুর্বল আছে ইনশাআল্লাহ আজকে সোজা হয়ে যায়। বলুন নারে তাকবীর। बस इसी के इंतजार में था मैं। अल्लाह हम सबका कबूल फरमाए। প্রিয় মুসলিম সমাজ, আজ আপনাদেরকে বলি যারা সুদ খাচ্ছেন শুনেন, সুদের গুনাহ হচ্ছে ৭৩টা স্তর। কয়টা বললাম? 73 স্তর। যারা সুদ খাচ্ছেন তাদের বলছি সুদের ৭৩টা স্তর রয়েছে। সব থেকে নিম্নতম স্তর হচ্ছে নিজের মায়ের সঙ্গে ৩৩ বার জিনা করার সমতুল্য গুনাহ। জয় বলুন আলহামদুলিল্লাহ। নিজের মায়ের সঙ্গে জিনা করা যাবে না। আজ বলে দিতে চাই মুসলমান, যেই সমস্ত বাড়ির লোকেরা সুদ খায়, আপনি বলে নেবেন আজকে সমাজে কেউ যদি আমি মৌলভী সাহেব জি ভাই সাহাবের স্ত্রী 2500 টাকা নগদ, 3500 টাকা বাকি রাখতে 2500 আর 3500 কত হচ্ছে তাহলে? 6000। আচ্ছা ইসাকের সাহেবের স্ত্রী একটু আর মার জন্য দোয়া দিয়ে একটু পরে দোয়াটা করলে হবে না? আমি লিখে দেন। হ্যাঁ লিখছি। থামেন থামেন থামেন, এত তাড়াহুড়া করেন না, আমাকে একটু বক্তব্য দিতে দেন। আপনারই তাড়াহুড়া করেছে তাহলে আমি জানতে শুরু করে দিই। আমি বলছি একটু আমি ঠিক টাইমে যাচ্ছি রে বাবা, এত তাড়াহুড়া করিয়েন না। মানুষকে কিছু না দিতে পারলে এবার কালেকশনটা আমি যাচ্ছি। এই যে সুদ খাচ্ছে, কি বললাম ভাই, এখন আপনাদের গ্রামে আমি এসেছি, একটা উদাহরণ দিচ্ছি। আমি এসেছি এখানে জালসা করতে। এবার আমি যদি কোনো কারোর সঙ্গে জেনা করি, সকালবেলা আমাকে পিটবেন কি পিটবেন না? যত রকমের পাইকারি মাইজ আছে, পাইকারি খুচরা সারেগামা মার খেয়েছেন, সারেগামা মার খেয়েছেন, তাহলে কিছু বুঝবে না, ও বলে মিলে চলে যাবে, কোথায় চলে বুঝবা, ঠিক না ভাই? ঠিক। এবার দেখেন আমি সামান্য একটা জেনা করলাম, সামান্য একটু জেনা করলাম বলে বিশাল বড় পাপ, আপনি আমাকে মানলেন। কিন্তু যদি আপনাদের গ্রামে যদি মনে করেন যে মৌলানা এমদাদ মায়ের সঙ্গে জেনা করেছে, তাহলে কেমন লাগবে? যোগ করে দেওয়া ইচ্ছা করবে কিনা? তাহলে এবার ভেবে চিন্তে সুদ খাবেন। আর আপনার দিকে এ চলে বন্ধক জমি চলে, বন্ধক চলে, এটাও কিন্তু হারাম। ভিক করে খাবেন তবুও হারাম মাল বাড়িতে আনবেন না। কি ব্যাপার? আসেন হাদিসটা শুনে নিই। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই ব্যক্তি ওই বডি কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না যেই বডিটা হারাম মাল দিয়ে তৈরি করুন। সুবহানাল্লাহ। যে বন্ধন লোন নেওয়া যাবে, যাবে लोन बंधन लोन, अरे हमसे नहीं हो रहा है तो हमारी बीवी को लगा दिया ट्रेन में, है कि नहीं? लगाइए। पंचायत लगी दीजिए स्त्री के, आप हिजड़ा है क्या? आपसे नहीं होता है। कायम मर्द बने हैं, कमाई करने के लिए आपको मर्द बनाया है, औरतों को नहीं। कि भाई राग করছেন, রাগ করছেন, রাগ করলে কিন্তু ছেড়ে দিব। আমি এইভাবে আলোচনা করে, রাগ করলে আপনি কোরআনে হক কথা বলতে যান, হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। সত্য কথা আসলে মিথ্যা বিরক্ত হবে। আজ থেকে তওবা করতে হবে। সুদের মতো জঘন্যতম কাজ এলাকা নয়, প্রতিটা বাড়ি থেকে লাখ মেরে বের করতে হবে। কোনো ঠিক না বেটি? সুধী মণ্ডলী, নিজের স্ত্রীকে বাড়িতে বসিয়ে আপনি সেলাই মেশিন কিনে দিবেন,
এখান থেকে তোমার আপনার স্ত্রীকে বলবেন বাড়িতে বসে পর্দা নাশি হয়ে তুমি ইনকাম করো, আল্লাহ পথ দেখিয়ে দিবেন। বলো সুবহানাল্লাহ। রিজিকের ভয় করো। সূরা তালাক উঠাবেন, সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান ইয়াত্তাকিল্লাহ يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب বান্দারে তোমরা যদি আল্লাহকে ভয় করো, এটা সুদ হচ্ছে হারাম, আল্লাহর ভয় ছেড়ে দিলা, আল্লাহ কোন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ নিজেই ফয়সালা দিতেছে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা বান্দা তুমি আমার ভয় দুনিয়া করো। বলে হ্যাঁ, আল্লাহ বলছেন রিজিক কোথা থেকে আসবে বান্দা? লা ইয়াহতাসিব, বান্দা তোমার পরিকল্পনার বাইরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে আসবে আপনি নিজেই জানেন না। আল্লাহ দেবার হয়তো চেয়েছেন দিয়ে দেবেন, কোন দিক থেকে দেবেন আপনি নিজেই বুঝতে পারবেন না কোথা থেকে আসলো। এই জন্য মা বোনদেরকে টেলারের ট্রেনিং দিবেন, ওই টেলারের কাপড় সিলাইতে তারা কাজ করবে, মহিলাদের দ্বারাই তারা সংবাদ কেথা সিলিয়ে খাবে, কিন্তু বন্ধন নিয়ে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় আমাদের এলাকায় এখনকার বাজারে পশ্চিমবঙ্গের মাটিতে, এটা তো পশ্চিমবঙ্গের মাটিতে, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে আপনাকে বলে যাই, এই যে কয়েকদিন আগে দুর্গা পূজা হলো, সবাই মনে করে যে আগারে হিন্দু ভাইরা হয়তো তারা বেশি দারু খেয়েছে। বন্ধু শুনে নেন, 100%-এর মধ্যে 60% মুসলমান ছেলেরা বেশিরভাগ দারু খেয়েছে। আপনারা কোন সন্তান বলুন তো, এই দারুটা মুসলমান জবান দেন হালাল না হারাম? বলেন তো হালাল না হারাম? আজ আপনার ছেলেদের দেখতে সুন্দর, উপরে ফিটফাট, বাবা ছেলেটাকে যখন হাসি দিচ্ছে মনে হয় ছেলেটার দাঁতগুলো দেখে মনে হয় শিয়ালের মতো দাঁত। কি হয়েছে বাবা? বলছে মৌলভী সাহেব জানেন না, গুটখা খেয়ে হয়েছে। আচ্ছা বলুন তো ও যুবক, 5 টাকার গুটখা না খেয়ে তুমি 5 টাকার যদি 5 টাকার কিশমিশ কিনে খাও, রক্ত ভালো হবে, বডিটা তোমার ভালো থাকবে। গুটখা চাবিয়ে তোমার কি লস হবে দেখে নাও। ডাক্তার বলতেছে যারা অধিকাংশ গুটখা চাবায়, 1 নম্বর তাদের খিদা কমে যাবে, বলুন ঠিক না বেটে? 2 নম্বর হলো এই যে মাড়ি আছে বন্ধু, এই মাড়ির আয়ু কমে যাবে কমসে কম 30% আয়ু বুঝান। তার মানে অল্প বয়সে অর্থাৎ খুলে পড়ে যাবে। নাম্বার 3, ওই বান্দা অধিকাংশ মাথার যন্ত্রণায় মরবে। এমন যন্ত্রণা হবে রে, ওই যন্ত্রণার জন্য ওই ব্যথা, মাথার ব্যথার বড়ি খাবে। এখানে অনেক ডাক্তার ভাইরা আছে যে অধিকাংশ যারা মাথার ব্যথার ওষুধ খাবে, ওরা অধিকাংশ মাথার এমন ভাবে টিউমারে মুক্ত হবে অথবা ক্যান্সার হয়ে যেতে পারে। এই জন্য অধিকাংশ যারা মাথার ব্যথার বড়ি খায়, অতিরিক্ত খাবার কারণে অনেক রকমের ইনফেকশন হয়, মানুষের বড় বড় রোগে আক্রান্ত হয়। আল্লাহ আমাদের সব জিনিস থেকে বাঁচিয়ে রাখুন, বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আজকে আপনার ছেলে খৈনি খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এগুলা খাওয়া যাবে ভাই? তাহলে হারাম কেন খাবে? এই হারাম খাওয়ার জন্য বলতেছে রে বাবা। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলতেছেন কুল্লু মুসকিরিন ওয়া মুফতিরিন হারাম। মুসকির বলা হয় দারু শরাবকে, যেটা খেয়ে মানুষ বেহুশ হয়ে যায়। বেহুশ বুঝেন তো? বাপকে শালা বলে, স্ত্রীকে বহিন বলে, আছে না? মাঝে মাঝে নিজেকে প্রধানমন্ত্রী মোদি বলে, তার মানে হুশ নাই। এটাকে বলা হয় যুবক মুস্কির। আর মুফতির বলা হয়, মুফতির শব্দের অর্থ হলো বেচেনি। এই বেচেনি কাকে বলে? হঠাৎ করে 10টার সময় দরজায় গিয়ে ঠক ঠক আছে, বলে কি ব্যাপার? বলছে আব্দুল্লাহ বেরিয়ে আস, বলে কেন একটা বিড়ি দিয়ে ভাই। সেই ভাতকে বিড়ি নাই, মনটা খারাপ,
সকালবেলা বলছে একটু খৈনি দে না তো পায়খানাটা ক্লিয়ার হয় না, বলুন ঠিক না বেঠিক? মুসলমান শুনে নাও, যেদিন থেকে শরিয়াত উঠেছে, যেদিন থেকে তোমার কাছ থেকে শরিয়াত চলে গেছে, তোমার নুরানি চেহারা আল্লাহ ছিনিয়ে নিয়েছে। সকলে তওবা করো আল্লাহ, এইরকম জঘন্যতম কাম আল্লাহ যেন আমাদের না খাওয়ায়। মুসলমান ও যুবকের দল যারা তোমরা খৈনি খাও, বিড়ি খাও, সিগারেট খাও, দারু খাও, আসরের ময়দানে জাহান্নামে তোমাদের কি পান করানো হবে দেখে নাও। ওই মেয়েদের বিশ্বা মেয়েদের মজ্জাস্থান থেকে যে সমস্ত পুঁজগুলা বের হবে, তোমরা হাত দিয়ে সেটাকে পান করবে, বলুন নাউযুবিল্লাহ। যুবক আল্লাহ তোমাদের ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আল্লাহ তোমাদের কান দিয়েছে, তোমাদের মুখ দিয়েছে। যুবক এই যুবক তোমার মুখ দিয়ে আল্লাহ আল্লাহর জিকির হবে। যুবক তোমার চোখ দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবে, কান দিয়ে তুমি কোরআনের তেলাওয়াত শুনবে, আল্লাহর হুকুম আল্লাহর আইন শুনবে। এই জন্য আল্লাহ তোমাদের একটা বডি স্ট্রাকচার তৈরি করেছে, এটার প্রত্যেকটার মধ্যে একটা মাধুর্য দম্ভৃত আছে। মুসলমান যুবক আজকে তোমাদেরই প্রমাণ করতে হবে কে এমন আছে আল্লাহর গোলাম আমরা খাবো না। হাত খাড়া করে দেখান, আমরা কেউ খৈনি বিড়ি সিগারেট সোনা খাবো না। কে কে আজ হাত খাড়া করেন? এই যুবকের দল আজকে যে ওয়াদা করেছ, এই মুহূর্তে তোমার যদি আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায় আর রাত্রির মধ্যে তোমার যদি মওত হয়ে যায়, মনে করো আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, এই যে জালসা হচ্ছে বন্ধু আমার, এই জালসা হওয়ার একটাই উদ্দেশ্য, মানুষ কিছু কোরআনের কথা শুনবে এবং শোনেন। অনেক মানুষ মনে করেছেন আমরা যদি দান দিই দানটা বেকার যাবে, বলুন ঠিক না বেঠিক? মুসলমান ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমারান নাস, তাহলে শুনে না, যদি আমরা ঈমানওয়ালা হতে চাই তাহলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে। আল্লাহর নবী গাজওয়ায়ে তাবুকের সময় সমস্ত সাহাবারা আপনার মতো বসা, আল্লাহর নবী এলান করতেছেন, সাহাবারা কি কোথায় আছো? বলে কি এই 100 উট কে দান করবে? সব সাহাবারা খামোশ চুপ হয়ে গেছে, কেউ দাঁড়ায় না, কেউ বলে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি 100 উট দান করলাম। জোরে বলুন নারায়ে তাকবীর। আবার কিছুক্ষণ পর আল্লাহর নবী বলতেছেন, সাহাবারা শুনে নাও, কে আছো রে 100 উট দান করবে? সবাই চুপ। কিছুক্ষণ পর উসমান গনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উসমান 200 দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয়বার বলছেন, কে আছো? উসমান দাঁড়িয়ে বলছেন, আমি আছি। চতুর্থবার, কে আছো? কেউ দাঁড়াই না, উসমান বলছে আমি আছি। পঞ্চম নম্বরে বলছেন, কে আছো? কেউ নাই, কেউ দাঁড়াই না। আল্লাহর নবীর সাহাবা উসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। কয়শো গেল? জোরে বলেন। 500 গেল। 600 নম্বরে দাঁড়িয়ে বলছেন, কে আছো? কেউ নাই। 700 নম্বরে যখন গেছে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কথা মতো মুসলমান দাঁড়িয়ে বলছে, আল্লাহ নবী গো এই 700টা আমি দিলাম। 700 আল্লাহর রাস্তায় দিলেন। এবার আল্লাহর নবী দুনিয়াতে তার জন্য পুরস্কার কি দিতে চান? দেখো উসমান রে শুনে নাও, আমি আল্লাহর নবী মুহাম্মদ, সকলে মুহাব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলতেছি উসমান আজকের পর থেকে উসমান যদি পাহাড় সমতুল্য গুনাহ করে না, উসমানের গুনাহ আমল নামায় লেখা হবে না। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। শুধু মণ্ডলী এইগুলো ছিল গুনাহ। আল্লাহর নবী বলতেছে, আল্লাহ পাক ওই জন্য বলেন, ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমারান নাস, মুমিনদের
ইমানদার যদি হতে চাও, বড় হাত লম্বাওয়ালা যদি ইমানদার হতে চাও, তাহলে আমার সাহাবা উসমানের মতো হও। যিনি জান দেখেননি, দিন না দেখেন নাই, বাচ্চা কাচ্চা দেখেন না, ওই উসমানের মতো হও। আল্লাহ রাস্তায় 700 উঠিতে গিয়ে দ্বিধা মনে করেননি। এই জন্য বন্ধু আমার, উসমানের ছোট্ট একটা ঘটনা বলে দিই। উসমান কত বড় পরেজগার ছিলেন। আল্লাহ নবীর কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে অভাব আমাদের, ইয়া রাসূলুল্লাহ আমাদের কিছু খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ নবী বলছেন, শোনো, তুমি আমার জামাই উসমানের কাছে যাও। এবার উসমানের কাছে গিয়ে দেখছেন আসসালামু আলাইকুম বলবে, দেখে বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া। আচ্ছা, ফকির যদি আপনার বাড়িতে যায় আর বাড়ির হেড অফ দ্য ডিপার্টমেন্ট মানে গার্জিয়ান এবং স্ত্রী ঝগড়া করলে ফকির আর ভিক চাইবে? কথা বলে চাইবে? চাইবে না। ও ঘুরে পালিয়ে এসছে, বলছি উসমানের মতো সাহাবী বাড়িতে ঝগড়া করছে, ব্যাপারটা কি? বাস আবার এসে আল্লাহ নবী বলে, আল্লাহ নবী যাও দিবে, ফের গেছে, বলছে ফের ঝগড়া। আল্লাহু আকবার, তৃতীয়বার গিয়েছে। উসমান গানি অনুভব করতেছেন কেউ মনে হয় আমার দরজা দাঁড়িয়ে আছে। বলছে ভাই কি ব্যাপার? বলছে আমি এসেছিলাম আপনার কাছে কিছু চাইতে, আল্লাহ নবী পাঠালেন। দাঁড়াও ভাই, মুসলমান এই জায়গায় একটা বড় পয়েন্ট আছে, নুকতা আছে, নুকতাটা শুনে যাবেন। পুরো জালসার সারাংশটা এটাই। বাস চলে এসে এতগুলো নিয়ে এসে বলছে, আমরা কি আস্তিন ধরো, জুব্বার আস্তিন ধরেছে, যা ভেবেছে তার থেকে ডবল পেয়েছে। ওই ব্যক্তি বলছে, আমি কিন্তু অনুভব করিনি বাপ যে ঝগড়া করতে পারবো, এগুলো দিবে, দিতেই আছে দিতে আছে দিতে আছে, দিতে দিতে শেষ হয়ে গেল। তারপর আমি বললাম যে আচ্ছা আপনাকে একটা কথা বলবো। বলছে বলেন। বলছে আমি 2 বার আরো এসেছিলাম। বলছে হ্যাঁ, কেন আসনি? বলছে এসেছিলাম কিন্তু আপনাদের বাড়িতে ঝগড়া দেখে পালিয়েছি। তো আপনাকে একটা প্রশ্ন করবো। বলছে বলো। বলছে ঝগড়া কেন করছিলেন? স্বামী স্ত্রীর ঝগড়া কেন হয়? ও এটা জায়গার নাম কি যেন? মীর শাহপুরের লোক। আপনাদের জবাব চাইছি আপনাদের কাছে। স্বামী স্ত্রীর ঝগড়া কেন হয়? ভালো কাপড় না আনার কারণে। যারা বলো ঠিক না ঠিক? মাংস খাওয়ার ইচ্ছা করছে, কিনতে পারেনি স্বামী, এই জন্য ঝগড়া হয়। কি ভাই ঠিক বলছি তো? কিন্তু ওদের ঝগড়াটা কি ছিল? আল্লাহু আকবার, क्या ईमान था उन लोगों का यार। ওদের সামনে আমরা চুল পরিমাণ ইমান মনে হয় নাই, আমার তো নেই। বলছে শুনবা? বলছে হ্যাঁ। বলছে তাহলে শোনো, কালকে আমি কিছু বাইতুল মালের হিসাব করছিলাম। ওই বাইতুল মালের তেল দিয়ে ওই সরকারি হিসাব করছিলাম। আমি যখন তাহাজ্জুদ পড়তে গেলাম, আমার স্ত্রীকে বললাম তুমি বাতিটাকে, চেরাগটাকে নিভিয়ে দাও। আমার স্ত্রী ওই চেরাগটা জ্বালিয়ে, ওটা ছিল বাইতুল মালের তেল। সারা রাত ওই চেরাগ জ্বলেছে। আমি এই জন্য বললাম তুমি কে বাইতুল মালের তেলটা বেশি এটা করবা কেন? তোমার যদি পার্সোনাল কাম থাকে তো ওই বাড়ির তেল পড়তা, বাইতুল মালের তেল তুমি কেন অপচয় করলা? এটা তো আমানতের খেয়ানত হবে। ছোট বেটার কিনে জন্য বলেন, ছোট্ট মেটারে এরা এত বড় আকার ধারণ স্ত্রীকে শাসন করছে। কিন্তু আপনাকে দেখেন, আপনাদের এলাকায় কাপড় বিক্রিতে আসে কিনা? আসে না? সাইকেল নিয়ে, সাইকেল নিয়ে টোটো নিয়ে আসে, সব মহিলারা তাকে ঘিরে ধরে। বলো ঠিক না বেঠিক? এইগুলো আইন কোথায় পেলেন আপনি? আল্লাহর নবী সূরা তিরমিজি শরীফের হাদিসে বলতেছেন, আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ফাইস্তাশাফা শাইতান। মহিলারা হলো পর্দার জিনিস, এরা পর্দাই থাকবে। কেন থাকবে? আল্লাহ এই জায়গায় বলতেছেন কেন থাকবে? যতক্ষণ পর্দাই থাকবে বান্দি, ততক্ষণ আল্লাহর হেফাজতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ফাইদা খারাজাত, ওই মহিলা যখন বের হয়ে যাবে আল্লাহর আইন থেকে, শয়তান উকি মেরে দেখবে কেমন। হাদিসের মধ্যে আছে, কোন জিনিস যদি আমি আপনাদেরকে বলি রে বাবা, ওই দেখেন একটা আমেরিকার মানুষের সে সময় পিছনে দেখবেন কিনা, কিন্তু রাত্রিবেলা দেখতে পাবেন না। আপনারা সবাই এইভাবে করে দেখবেন কি দেখবেন না? জোরে বলেন। হাদিসের ব্যাখ্যাটাই হলো
মানে হলো শয়তান খুব গড় দিয়ে দেখবে মহিলাটাকে, আর যেই মেয়েটাকে শয়তান গড় দিয়ে দেখবে ওই শয়তান ওই মহিলাটা কোনোদিন ভালো চরিত্রবান হতে পারবে? জোরে বলেন না, কোনদিন হতে পারে না। ও মায়েরা, তাহলে শুনে যান, আজকে আপনাদের এলাকায় ঈদের নামাজ হয় কি হয় না? ঈদের নামাজ ঈদ হয়, কিন্তু ঈদের 2-4 দিন 5 দিন আগে কিষানগঞ্জের মার্কেট আপনাদের কাছে না রাশাখোয়া, কিষানগঞ্জ মার্কেটে মহিলার বেশি ভিড় হয় না পুরুষের? জোরে বলেন, মহিলা না পুরুষের? পুরুষের যদি কম তাহলে মহিলারা কেন যায়? বন্ধুরে, তাহলে শুনে যায়, আল্লাহ যেন আমাদের হেফাজত করে। তাহলে বলছি না, আল্লাহ রাস্তায় যদি কোনো মানুষ তাহলে ইমানদারের গুণটা দেখে নেয়, যে বান্দা নিজে উপার্জন করবে এবং সে বান্দা আল্লাহ রাস্তায় দান করবে, লাভ হলো ওই বান্দা দান করার জন্য আল্লাহ তার ঠিকানা জান্নাতে দিয়ে দেবে। জিন্দগি কে কিরায়ে কা ঘর है, जिंदगी के किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ये जो मखमल को छोला है तेरा, ये जो मखमल को छोला है तेरा, ये तपन में बदलना पड़ेगा। जिंदगी के किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। যুবকদের জন্য তোদেরকে বলছি, তোদের ভালোবাসি বলছি, এই জন্য বলছি, এই লাস্টটা শুনে নাও। করলে ঈমান से दिल की सफाई, छोड़ दे तू बुराई। क्या भाई गुटखा छोड़ेंगे ना इंशाल्लाह? क्या भाई गुटखा छोड़ेंगे? बीड़ी छोड़ेंगे इंशाल्लाह? कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी है अभी संभल जा, वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में चलना पड़ेगा। जिंदगी के किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जय बोलो नारे तकबीर। সুধী মণ্ডলী, তাহলে আসে এখানে কে চাই না ভাই আমরা জান্নাতি হই? বলুন ঠিক না বেঠিক? কে কে জান্নাত যেতে চাই? সকলে হাত খাড়া করেন। আল্লাহ আমাদের হাতকে কবুল করিয়ে নিও। আল্লাহ আমরা তোমার কোরআনকে ভালোবাসি, হাত নামাবেন না। কোরআনকে ভালোবাসি, কে কে হাত খাড়া রাখবেন সবাই? আল্লাহর নবীকে ভালোবাসেন, তাহলে মুসলমান জবাব দেন। এই হাত খাড়া করছে, আল্লাহ দেখতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ সব আমরা পাপ থেকে মুক্ত হতে চাই। আল্লাহর নবী তোমার মাদ্রাসা ভালোবাসি, তাহলে নামাজ এই কোরআনকে ভালোবেসে যতগুলো মানুষ আপনারা বসে আছে, আপনাদের কাছে বেশি আমি আশা করব না। সকলের কাছে একটাই বন্ধ, টাকা দিতে পারবেন না কিন্তু দোয়া দিবেন। দোয়াও যদি মনটা না চায়, হিংসা করবেন না। বলুন ঠিক না বেজে? এই মাদ্রাসাতে আল্লাহর কোরআন হয়, যেই কোরআন পড়ে বান্দা জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে। যে হাদিস পড়ার কারণে বান্দা সহি আকীদা মতো চলতে পারবে, সহি আমল করার পারবে। যেই নবী আপনার আমার নবী আপনার আমার জন্য মুখের পানি ভাসিয়েছে, এই উম্মতকে টিকার জন্য এই মাদ্রাসা সদস্য জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা থেকে আলেম তৈরি হবে, হাফিজ তৈরি হবে, এরা আপনার টাকা দিয়ে পড়বে। যতদিন পড়বে ততদিন আপনি সওয়াব পেতেই থাকবেন। তাহলে কোরআনকে ভালোবাসে কেমন আল্লাহর গোলাম আছে?
এক পারার দাম 5,000 টাকা দিবেন। কে আছেন ভাই? এক পারা, প্রথম পারা কোরআনের প্রথম পারা সূরা বাকারা। কে এমন আল্লাহর গোলাম আছেন 5,000 টাকা দান করবেন? আল্লাহর কোরআনকে ভালোবেসে কে এমন আল্লাহর বান্দা আছেন? মারে আপনারা তো লক্ষ্মীর ভান্ডার পান, বলুন ঠিক না বেঠিক? তাই তো, আগে ছিল 500, এখনো হলো 1000। এই জন্য কবি বলতেছেন, দিদি দিল লক্ষ্মীর ভান্ডারের খুশি হইল সব বৌদিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারের খুশি হইল সব বৌদিরা আমার। জি ভাই, 5,000 টাকা কেউ নাই দেওয়ার মতো? ও যুবক ছেলেরা, ও ভাই, বাবা, চাচা, কাকা, মামারা, তাড়াতাড়ি করে করেন ভাই, কারণ অল্প সময়ের মধ্যে আবার আপনাদের প্রিয় বক্তা চলে আসবেন। কি ভাই, ঠিক না ঠিক? সাহায্য তো ভাই, আপনাকে বলছি ভালো করে শুনেন, 5,000 টাকা কোনো বড় জিনিস কি? এক পারার দাম কেউ নাই দেওয়ার মতো। আল্লাহু আকবার। কি हमको बेइज्जत करने के लिए आए हैं कि भाई 5,000 টাকা বেশি বললাম নাকি? প্রত্যেকে বেশি আছে, এটা পারা চেয়েছি, বেশি দিলেও যাবে পরে। কে ভাই, কি ভাই, দেওয়া যাবে ইনশাআল্লাহ? জোরে একবার বলুন তো, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলিয়ে কম সে কম চাঁদা দে না দে। আপনাদেরকে টাকা খাওয়াইছে এখানে কমিটির লোক। কি ভাই, ডেলিগেট ছিল কি? আর মাশাআল্লাহ, খেয়েছেন, ভালো করে বসেন। মাদ্রাসার দিকে একটু লক্ষ্য করেন সবাই মিলে। যারা এলাকাবাসী আছেন, যারা মাদ্রাসাকে ভালোবাসেন, অবশ্যই আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। জি ভাই, 5,000 টাকা এক পারার দাম চেয়েছি, একটা। ওরে বাবা রে বাবা, এই কাজটা আমাকে দিলে পারবেন? আমাকে বলছি, বলবি সাহেব, মেয়ে ছেলেগুলোকে সাইটে সাইটে বসতে কহেন, এটা আমি পারবো? তোমরা এতগুলো রাজাকার হয়, যদি না পারো আমি একাই পারবো। বাইরে দেখেছে এমনি পাতারা সাতলা মানুষ, কিন্তু এটা বুদ্ধি দিতে পারি আমি, এটা পরামর্শ দিচ্ছি। শেখ পিছে আগুন লাগিয়ে দিয়ে সবটি আগে চলে আসবে, বলবো ঠিক না ঠিক? এটা বুদ্ধি দিতে পারি, তাই বলে আমি বলতে পারি না মা খালারা একটা আগে যান। শুনবে শুনবে না তো মা খালারা, আপনারা দয়া করে এক অপরকে জায়গা করে দিন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে পরকালে জায়গা করে দিবেন জান্নাতে ইনশাআল্লাহ। যতটুকু পারবেন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার আগে সামনে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেছে নানা গেছে, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাই যেন অন্ধকার খবরে, সবারই যাইতে হবে গো। বাবা 5,000 নারায়ে তাকবীর। মক্কেলের সে মেম্বার বান্দা একারাতে ছিল 10,000 আছেন উনি মাশাআল্লাহ 10,000 টাকা দিয়েছেন দান। এই দান কবুল করো তুমি সুবহান, পরকালে দিয়ে আল্লাহ জান্নাত আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, চেয়েছিলাম 5, 10,000 দিয়েছেন, 2 পারা হলো, 28 পারা এখনো বাকি। ভাই আর কেউ নাই? মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই আছেন এখানে? মহিউদ্দিন ভাই ব্যবসায়িক, একজন বড় ব্যবসায়ী মাশাআল্লাহ। ভাইজান যারা এইদিকে সাইডে দাঁড়িয়ে আছেন, আপনারা একটু বসো ভাই, বসলে একটু গরম ধরবে ভাইজান আমার। জি মহিউদ্দিন ভাই এখানে আছেন, একটু সালাম মুসাফা করবো মহিউদ্দিন সাহেব। জি, আর আপনারা যারা আছেন মিস্টার